বেচারা অনুরাগ খেলার চেষ্টা করছে, কিন্তু ওকে রাখা হয়েছে কক পাড়ার জন্য। তুই কি করতে চাইছিস কি নেহা? এক গলা গঙ্গা জলে ডুবে বললেও বিশ্বাস করবো না। সব থেকে মৌদের বাড়ির কথাটা মনে আছে। এই হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিল। খেতে হবে না, আমি কোথায়? ও না, আমি বাড়িতে। তুই আমাকে, আমি কিন্তু স্যারকে বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস কর্নার। সবাইকে আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেখতেই পেলে একটা বড় কড়ার মধ্যে সকাল সকাল খেজুর রস ফুটছে। দুটো কলসি ছিল, যার মধ্যে থেকে একটা কলসির রস ঢালা হয়েছে আর একটা কলসিতে এখনও ভর্তি রস আছে। ওইটার থেকেই একটুখানি আমাকে কাকু ঢেলে দিচ্ছে গ্লাসে। আমি টেস্ট করে দেখবো। আসলে বিয়ের আগে আমি এরকম টেস্ট করিও নি, পাইনি, তো কী করে টেস্ট করবো। আর এখানে এসেই দেখছি। আর দেখতে পাচ্ছ এই ছাঁকনিটার মধ্যে মানে খেজুর রস খেতে এসেছিলো মৌমাছিগুলো, রসটা যেই ছাঁকা হয়েছে মৌমাছিগুলো এই ছাঁকনিটার মধ্যে আটকে গেছে। আর শীতের দিনে সকাল সকাল ওই ঠান্ডা খেজুর রস খেতে কিন্তু দারুণ লাগে, মানে খেয়ে যেটা আমি বুঝলাম, একদম রিফ্রেশিং একটা ব্যাপার। আর এই খেজুর রসটাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ না এটা ফুটতে ফুটতে মরে গিয়ে খেজুর গুড় হয়ে যাচ্ছে। গেল চালের ওপরে, আবার একবার চলে গেল চালের ওপরে। বেচারা অনুরাগ খেলার চেষ্টা করছে, কিন্তু ওকে রাখা হয়েছে কক পাড়ার জন্য। তো বন্ধুরা, আমি এখন একটুখানি র্যাকেট খেলছিলাম। আসলে অনুরাগের র্যাকেটগুলো পড়েছিল দেখে আমার খেলতে শখ গেল। আর চিরাগও বাড়িতে ছিল, অনুরাগও ছিল, তো ওরাও চলে এসেছিলো, আমিও চলে এসেছিলাম ওদের পিছু পিছু। এবার খেলতে গিয়ে বারবার ককটা ওপরে উঠে যাচ্ছে আর ও উঠেছে পাড়ার জন্য। আর এখন প্রথমে ও ককটা ছুঁড়লো আর আমি আবার ভুল করে মেরে দিয়েছি। ও ভাবলো ককটা বোধহয় ওপরেই উঠে গেছে, তো ওই কারণে হাসাহাসি করছিলাম। আর এবার চলে যাব ঘরের দিকে। ঘরটার অবস্থা এখন এইরকম হয়ে আছে। তারপরে এগুলো সব গোছাতে হবে। এখানে নীলের কাঁথা আছে, এই কাঁথাগুলোকে ধুতে যাব। তারপরে এই কাজগুলো করতে করতে অনেক টাইম লেগে যাবে। তো চলো আর বকবক না করে কাজগুলো সেরে ফেলি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে ঘরটর গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আর এবার চলে যাব নীলের কাঁথা টাথাগুলো কাচতে। আর তারপরে একেবারে স্নান টান করে নেব। তারপরে স্নান টান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। স্নান টান সেরে নিয়েছি, তারপরে আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, লাঞ্চ করতেই যাব। আর ঘরটারও একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো আর আজকে লাঞ্চটা দেখিয়ে দিই কী করছি লাঞ্চে। আর আরেকটা কথা, আজকে না আমাদের বাড়িতে একটা ছোটোখাটো ফিস্ট আছে। মানে সেই আগে যেমন বন্ধুরা সবাই মিলে আনন্দ করতাম, ফিস্ট করতাম, অনেক দিন পরে আজকে তো সেরকম একটা ফিস্ট হবে। তো তার জন্য আমি অনেকটাই এক্সাইটেড, কারণ এটা অনেক দিন পরে হচ্ছে। আগে বেশ মানে ঘন ঘনই হতো, মাঝে মধ্যেই হতো, প্রায় প্রত্যেক সপ্তাহে হতো, এরকম ব্যাপার, ছুটির দিন পেলেই হতো। কিন্তু আজকে যেটা হচ্ছে অনেক দিন পরে হচ্ছে, কারণ মাঝখানে আমার জার্নিটা অনেকটা অন্যরকম হয়ে গেছিলো আর আমিও বাদ হয়ে গেছিলাম। ওরা হয়তো নিজেদের মধ্যে কিছু করেছিল, কিন্তু তার মধ্যে আমি ছিলাম না। তো আজকে যেটা হচ্ছে সবাই মিলে হবে ফিস্টটা, তো আজকে আমি ভীষণই এক্সাইটেড আছি। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে দেখতে থাকো। আর চলো তোমাদেরকে লাঞ্চটা দেখাই। তো এই হলো আজকের লাঞ্চ। আর অ্যাজ ইউজুয়াল আমি নিয়ে চলে এসেছি ছাদে। আজকে নেহা নেই, নেহা গেছে কলেজ, ওই কারণে আমি একাই এলাম। বেচারা এই খাটটা, আগে এই খাটটায় আমরা কি সুন্দর রোদে বসতাম, শুতাম। আমার আগের ব্লগগুলো দেখলে সেখানে দেখা যাবে। আর এখন এটার এই অবস্থা। নেহা বলছে রিপেয়ার করতে হবে। এটাকে রিপেয়ার করলে আবার আগের মতো বসা টসা যাবে। এই যে আমাদের স্পেশাল গেস্টরা চলে এসেছে, একজন আছে এখানে আর একজন পালিয়ে গেল। আর ওই যে আমাদের পুষ্পা। পুষ্পা, ভাইয়ের সাথে খেলা করতে হবে তো, ফোন রেখে দাও।
না আমি বলছি ও আওয়াজ করছে নাকি মানে এটা তো এখন বাজে সন্ধ্যা 7:30 মতো। আর রিত এইমাত্র চিকেনটা নিয়ে আসলো, তো মা ওটা বার করছে, ধুয়ে টুয়ে একেবারে রেডি করে রাখবে। আসলে এখনও কেউ এসে পৌঁছায়নি, কেউ বলতে বেশিরভাগ জন এসে পৌঁছায়নি। রিতের সাথে শুধু শ্রীরূপাদি আর মৌ চলে এসেছে, ওরা ঘরের দিকে বসে আছে। আর আমি এখানে এলাম এই চিকেনটা দেখার জন্য। আর রিত এগুলো এইমাত্র নিয়ে এলো, তো এখন এইটা মাংসটা ধুতে হবে, তারপর আদা রসুন পেঁয়াজ এইসব কাটতে হবে। আর বাকি সবাই এখনও কাজ থেকে ফেরেনি, তো কাজ থেকে ফিরে তারপরে এখানে আসবে। আর এই যে মৌ এখানে চলে এসেছে আমাদের উনুন চালায় আদা রসুন পেঁয়াজটা নিয়ে, ওগুলোই সব এখন কাটা বাটা হবে, মানে ওগুলো সব রেডি করে নিতে হবে। আর এখানে সব বন্ধুদের ছুটির দিন হলো বৃহস্পতিবার, তবে যেহেতু এখন অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবারগুলোতে নিরামিষ হয় প্রত্যেকের বাড়িতেই, ওই কারণে বুধবার রাতেই এই ফিস্টের প্রোগ্রামটা রাখা হয়েছে। জামাল কুডো একটুখানি দেখা। এই বডি হ্যাঁ হ্যাঁ মাথায় না নেই। থাক। এই যে মাংস ভাজার জন্য এখানে কাটিং কাটিং করছে, এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে, আর এখানে কাটছে, আর ওখানে ও ভাত। তুমি দেখো না না এমনি যেমন এখানে হচ্ছে কালি মাখাচ্ছে মুখে, মাথায় না পিছনে। কড়া ছোট করে কাটা। কেন এখন ভিডিও করছিস? কষাই কষাই খুব ভালো। ভিডিও করতে গিয়ে পেঁয়াজের ওপর পা তুলে দিচ্ছি। পেঁয়াজের পাটা বটির ওপরে তুলে দিবি, তাহলেই হবে। তোমরা যারা আগুন দেখোনি, ভালো করে আগুনটা দেখে চিনে নাও। আদিম মানুষেরা প্রথমে এটাই আবিষ্কার করেছিল, তবে গিয়ে তারা উন্নতির মুখ দেখেছিল। নাহলে কাঁচা মাংস খেত, হ্যাঁ, তারপরে পোড়া মাংস খেতে শিখেছিল। তারপর মশলাপাতি দিয়ে চলতে ছিল। ওটা তো পরে আবার ঢুকে দেবো তখন হাজে কিনে দিবি। মাথায় তোর উকুন চল। এক গলা গঙ্গা জলে ডুবে বললেও বিশ্বাস করবো না। সত্যি উকুন চলছে তো। তোর এত থেকেই বললো, কনফিডেন্স, তোর মাথা এত কনফিডেন্স, তোর মাথা ছেড়ে দে না দুটো। তোর মাথা থেকেই পড়লো দুটো তাহলে। আমি তো চাষ করি, তুই বিনামূল্যে নিবি বলবি তো, আমি তো বিক্রি করি রে উকুন। তুই বলবি যদি চাইতিস আমি দিয়ে দিতাম, বৌদি আসতো। আর চাই না তো। এগুলো কি? তাহলে নিয়ে নিলি কেন? ওই উকুনগুলোই ঝরে ঝরে পড়েছে মানে। এগুলো তিল 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 গাছের তিল। দেখা যাচ্ছে তো? কি দেখাবি? নাচতে পারছিল না, স্বীকার করছে না, এখন বলছে পারি। দেখিয়ে দিলি তারপরে আমি চিনলাম। আমি কি অস্বীকার করছি? এই যে আমি জীবনে মাংস নাড়া দেখিও নি, নাড়িও নি। স্বীকার করেছে, আর জীবনে খায়ও নি। খাই তো নি বাবা, খেলে তো আমি দেখতে পেতাম। ফ্ল্যাশটা দেখ না তুই, প্রত্যেকবার ফ্ল্যাশটা না দিলে করছিস, ওই জন্য দেখা যাচ্ছে না। অবশ্য এখানে তো ধোয়া হচ্ছে, এমনিতে কিছু দেখা যাবে না। যেন ধোঁয়া রান্না হচ্ছে। আচ্ছা ধোঁয়াও তো রান্না করা যায়। হচ্ছেই তো। তুই কি করতে চাইছিস কি নেহা? জ্বলন্ত কড়া থেকে মাংস তুলে নিল। এইটা অবশ্য ভাতের মাংস হচ্ছে না, শুধু ধোঁয়াই তো, মাংস কোথায় দেখা যাচ্ছে যে বলবো। এইটা এমনি খাওয়ার মাংস হচ্ছে। ও মুখেও চলে গেছে। কেমন টেস্ট হলো নেহা? হ্যাঁ, নীলের মামু এসে গেছে। গেম ডাউনলোড করেছে কতগুলো। আমি তো ওইটাই এইমাত্র বলছি যে ওর ফোনের থেকে গেম বেশি আছে। এই সোনুটাকে একবারও দেখানো হয়নি আজকে, না? কি গো, কি আওয়াজ হলো? দীপ, দীপ। কে এটা বাবা? কে? মামু? মামু? এই 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 মাথা ওরম হাত দিতে নেই, মাথায় ওরম হাত দিতে নেই। ও ভাই তো হ্যাঁ, তাহলে ও গরম করছে। হ্যাঁ ও গরম করছে। বলেছে তোমাকে? আমাকে বলছিল তো
ঘেমে যাচ্ছিল ওই জন্য তুই কোলে উঠবি না? বাড়িতে আজকে চাঁদের হাট বসেছে। চাঁদের মুখগুলো সব দেখা যাচ্ছে না। কি বলছে? ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। ঘুম হলে কি করে হবে? দাদা ভাই তাহলে কখন আসবে? হ্যাঁ, যখন হোক আসবে। ওই জন্যই তো পাঠিয়ে দিয়েছে। আমাদের উদাসীন হয়ে কেন বসে আছে নায়িকা? ওরও ঘুম পেয়ে যাচ্ছে। এই বললাম নেহা তুই বড় হয়ে গেছিস, তুই আবার বাচ্চাদের কথা বলছিস? বাবা কি বলছো? না, সেই আমার সব থেকে মৌদের বাড়ির কথাটা মনে আছে। এই হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিল না? খেতে হবে না, ঘুম থেকে না, খেতে হবে, খেতে হবে। আমি কোথায়? ও না, আমি বাড়িতে বুঝেছি। আমি বলছি নেহা ওঠে, সবাই খাবে, পড়েছে ও খেতে হবে, তারপর বলছে আমি কোথায়। কার কাকু ওরম করে ভিডিও করে? ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, চাঁদের খাও বাবান। কই রে? তোমাকে কেউ মাংস দেয়নি? এ বাবা, বল আমি চন্দননগরের রাঁধুনির হাতের মাংস খাবো। আমি ওইসব আতিপাতি মানুষের হাতে মাংস রান্না কেউ খাবো না। মাংস দেয়নি তোমাকে? বলে দাও তো বাবা। শ্যাওড়া ফুলের রাঁধুনি বলে, আমি আবার চন্দননগর বললাম কেন? জাগিয়ে রাখবো তো 11:30 পর্যন্ত মোটামুটি জাগিয়ে রাখতে হবে। 11:30 বলতে হবে, হ্যাঁ। বলো আমি উড়িষ্যার মানুষের হাতে রান্না খাবো, শ্যাওড়া ফুলের মানুষের হাতে রান্না খাবো। হাত নেই নাকি? না, হাত আর এটা হাত আর এটা হাতা, হাতা দিয়ে খাচ্ছে, বেশি করে উঠবে। বেশি করে উঠবে আর কি। বাবু খেয়ে নাও তুমি। ও আমার ফোনে কটা গেম ডাউনলোড করে দাও। ফোন, তোমার ফোনে আর কিছু নেই, শুধু গেমই ভর্তি, শুধু গেম। মুখে ভাগ করে যাবে। এখনো আছে। এবার এই চারটি সকাল আজকে এসে থেকে মারছিস তুই আমাকে, আমি কিন্তু স্যারকে বলবো। দেখো মামার কাছে পড়ে। ওই মুখটা ঢুকিয়ে দিচ্ছিস কেন? ওর মুখটা বেরো। এই সবাই একবার এদিকে এসো না। সব বাড়ি চলে গেছে। কি গো, একবার এদিকে এসো না, একটু টাটা করে দিয়ে যাও, একটু টাটা করে দিয়ে যাও। টাটা, ব্লগের প্রথমে থাকিনি শেষে আসি, কিন্তু ওইটা দেবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাটা। 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 আসছি, হ্যাঁ সবাই আসবে আবার। তো চলো আজকে আমাদের ফিস্ট এখানেই ইতি। নিয়ে যাচ্ছি খাবার, আমি খাইনি বলে। খাইনি ওই জন্য। কি সব চন্দ্রগ্রহণ মাংস সূর্যগ্রহণ পচে গেলে চলছে। খাবে। এই শুক্রবার খাবো। কালকে কারণ বৃহস্পতিবার, এখানে অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার করা হয় নিরামিষ। হ্যাঁ, তো বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি, রাতুল আর নেহা তিনজনে খেতে বসেছি। দাদার খাওয়া হয়ে গেছে, ও কোম্পানি দিচ্ছে বসে বসে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করি, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে আজকে টাটা।